আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কালেমা তৈবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনী আছে? তো উচ্চ আওয়াজে জবান খুলে মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। চলে রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না ছাড়া। জাকের চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত করে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ। জবান খোলেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামা ইকরাম, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত উলামা ইকরামগণ, আশিকিন জাকিরিন সালিকিন মুহিব্বিন মুজাহিদ ভাই ও বাবারা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে এই হাফিজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই দিনের বেলায় ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে ওয়াজ ও দোয়ার মাহফিলে নেক কাজে শরীক হওয়ার যে তৌফিক আল্লাহ দান করছেন, দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? ঘন্টাখানিক সময় তো আসলে পাইতে চাই আপনাদের কাছ থেকে। 4:30টায় নামাজ, তো আমরা আজকে ইনশাল্লাহ 15 মিনিট একটু চেয়ে নিচ্ছি। এখানে বিশাল জামাতে নামাজ আদায় হবে। আজকে মাদ্রাসার দিকে তাকিয়ে এবং সময়ের দিকে তাকিয়ে আল্লাহর দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। সমস্যা হবে না তো ইনশাল্লাহ? তো আপনারা কি দিনের বেলার মাহফিল, ঘুমান নাই তো? জাগনা আছেন ভাই? কথা বলেন, জাগনা আছেন তো? কেমন জাগনা আছেন? একটু হাত তোলেন তো, দুইটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত তোলেন, টান টান করে ধরেন, একটু মোট করে ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার বেহেশতের বাগান সানারের মতন আঙ্গুলগুলি ফুলের মতন ছড়ান। এবার একটু শয়তান খেদানে নিয়ত করি, ডাইন বাম নাড়া ছাড়া দেন। জোরে নাড়েন তো ভাই, জোরে নাড়েন।
এটার অর্থ হলো শয়তান যতই টালমাটাল করো আর কাম হবার নয়, শয়তানের বান্ধবী পালি চলে গেছে। কথা কয় না ভাই? জোরে কথা বলেন, জোরে কথা বলেন। জি, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট দিলাম নাকি? বেজার হইলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেকভাবে কবুল করেন, বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার পূর্ববর্তী যিনি আলোচনা করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা করছেন। মানুষকে কি করে আখিরাতমুখী করা যায়, কি করে আল্লাহওয়ালা বানানো যায়, এই বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন পূর্ববর্তী বক্তা, পূর্ববর্তী আলোচক হযরত মাওলানা ইমাম হোসেন সিদ্দিকী সাহেব। আল্লাহ তার কণ্ঠের মধ্যে, এলেমের মধ্যে, আমলের মধ্যে বারাকা দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সময় খুব অল্প, এজন্য কথাও বলবো স্বল্প, তবে লাইন যেন ঠিক থাকে, কোরআন সুন্নাহর গল্প। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিছু সময় দিতে রাজি আছেন তো আপনারা? কথা কয় না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? জি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের শেষ একটি অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার অংশ বিশেষের তর্জমা হলো, আল্লাহ বলেন, ও ইমানদার বান্দাবান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন এই নির্দেশটা কার? এত আস্তে নিতেছেন, এলাওতে কি ভয় আছে নাকি ভাই? হ্যাঁ, কারণ একটা সময় তো ছিল কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, পাটেশ্বরী, তারপরে তোমার কি কয় কসাকাটা, হ্যাঁ, এগুলো বিভিন্ন এলাকায় আসতে গেলে খালি এই এলাকা না, গোটা বাংলাদেশে ওয়াজ কাই করবে, ওমার বাপের নাম কি, ওমার 14 গোষ্ঠীর নাম কি, কোন গ্রুপের লোক, কোন গ্রুপের মৌলবি, মানে ওয়াই মুতিয়া পানি নেয় না, মৌলবির 14 গোষ্ঠী খোঁজে। ভাই কথা কন না কেন আপনারা? আপনাকে আমার কথা রাগ করছেন নাকি? হ্যাঁ, ওয়াই মুতিয়া পানি নেয় না, মৌলবির 14 গোষ্ঠী খোঁজে। আসিল না এরকম? কিন্তু আল্লাহর মেহেরবানি, এ দেশটা ওলি আল্লাহর দেশ, এ দেশটা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহর দেশ, এদেশ ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহর দেশ, এদেশ সরসিনার নেসার আহমদ রহমতুল্লাহর দেশ, এদেশ চরমনার সৈয়দ ইসাক সৈয়দ ফজল করিম রহমতুল্লাহর দেশ, এদেশ শেখুল হাদিস আল্লামা আজিল রহমতুল্লাহর দেশ, এদেশ আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহর দেশ। কথা বলেন ঠিক কিনা? ভাই আমাকে কথা বলতে দেন। হ্যাঁ, আপনারা যেভাবে আমাকে এরকম সম্মান দেওয়াছেন, তাতে মনে হয় আমি আরো ফুটবলের মতন ফুলি যাই। এমনি আমি গরিব মানুষ, সাদা খাই, সাদা ভরি, সাদা মারা চলাচল করি। ভাইয়া বাবা, আপনি যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যে দল করেন, কিন্তু মনে রাখবেন, যদি মুসলমানের ছাওয়া হয়ে থাকেন, আপনাকে ইসলাম অস্বীকার করার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কে যাবে, কে আসবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নাই। আল্লাহ যাকে কবুল করবেন তিনি আসবেন। কিন্তু কেউ যদি ক্ষমতার মসনদে বসে কি হনুরে মুই এই কথা ভাবিয়া যদি বলে কাই তুই, এই জালিমদের, এই জুলুমের কিন্তু বিচার একদিন হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরাউনও অনেক বড় জালিম ছিল, লাস্টে নীল নদীর ডুবি ডুবি মরছে। জিবরাইল আমিন টের পাইছে, জিবরাইল আমিন টের পাইছে যে এই তো খুব চালাক, মরবার সময় যদি আবার ফির বলি ফেলায় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহর যে দয়া, আল্লাহ তো আমাকে মাফ করে দিবে। এই জন্য জিবরাইল কোনো পাকে না যাইয়া ফেরাউনের মুখের কাছে গেছে, যাইয়া পানির নিচত থাকি মাটি তুলছে, কাদা তুলছে, তুলিয়া ফেরাউন যাতে আও না করিবার পারে, রংপুরিয়া ভাষায় বলে আও না করিবার পারে, এই জন্য মুখত ঠাসি দিছে। কথা কয় না, কথা কয় না। কিন্তু আমরা ফেরাউন নয়, আমরা ফেরাউন হতে চাই না, আমরা নমরুদ হতে চাই না। যেখানে ফেরাউন থাকবে সেখানে মুসার ভূমিকা আমরা পালন করব।
যেখানে নমরুদ থাকবে সেখানে ইব্রাহিম খলিলুল্লাহর ভূমিকা পালন করব। যেখানে আবু জাহেল থাকবে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে হকের ঝান্ডা হাতে তুলে বাতিলের মোকাবেলা করবই করব। মোহতারাম হাজিরিন, অনেকদিন পর আসছি, প্রথমে মাফ চাইনি। এই ডেটটা ছিল আমার 28 অক্টোবর, কিন্তু আল্লাহ দয়া করছে আমাদের এই 20 তারিখের দিকে পাকিস্তানের সফর আছে, হঠাৎ হয়ে গেছে। প্রায় 12, 13, 14 দিনের সফর আমাদের। তো আমার যেতে হবে। এই মাহফিলটার ব্যাপারে সবচেয়ে বেশি যে পরিশ্রম করছেন এই মাদ্রাসার মোহতামিম, এর পরপরই আমাকে আনার জন্য যোগাযোগ যিনি করেছেন আমাদের এক ভাই স্নেহের, মাশাআল্লাহ এখন গোটা রংপুর বিভাগে তার কোরআনের খেদমত মাশাআল্লাহ অনেক উর্বর, তার অনেক সুনাম। উস্তাদুল হুফাজ তরুণ হাফেজ শহীদুল ইসলাম সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আমার সে ভাইটাও উনি আমাকে দাওয়াত দিয়েছেন, উনি চলে যাচ্ছেন আবার আগামী পরশুদিন ওমরায় চলে যাবেন। একদিক দিয়ে আমি যদি চলে যাই পাকিস্তান, ওমরা যদি যায় মক্কা মদিনা, তো সবার কি হইবে? কথা কয় না। এই জন্য মিলজিল করি, গ্রামবাসীর সাথে সমন্বয় করে গতকালকে থেকে 16 তারিখ পর্যন্ত, আগামী 16 পর্যন্ত রংপুর বিভাগে আমার সফর। আল্লাহর মেহেরবানি পরামর্শ অনুযায়ী দিনের বেলায় ডেটটা করা হয়েছে। আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ তাআলা অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন। আল্লাহ তাআলা যারা জীবিত আছেন প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। বলেন আমিন। আর একবার বলেন আমিন। ভাইয়া, কুড়িগ্রামে ভাষা জানা আছে কিনা আমি জানি না, আপনাদের এই অঞ্চলে এই আঞ্চলিকতা আছে কিনা সেটা আমার জানা নাই। খাপ্পা আর বেখাপ্পা, হ্যাঁ ভাই কথা কন। খাপ্পা আর, আমি ঢাকা শরীয়তপুর, মানে ঢাকা সাইনবোর্ড আমার বাসস্থান, শরীয়তপুর দাদার বাড়ি, এখন নামের শেষে শরীয়তপুরি। কাহ ভাবেন না যে ওমরা ঢাকাইয়া কথা কইবে আমরা না বুঝি। তোমার সাথে আমার একটা মিল আছে ভাই, কথা কয় না। মনে করতে হবে যে আমরা হামারি ছাওয়া, আমরা আমাদেরই ছাওয়া পাওয়া। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জি, খাপ্পা আর, কথা বলেন, কথা বলেন, খাপ্পা আর, সবাই বলেন খাপ্পা আর। আর একটু সিধা ভাবে বললে হয় ভাও আর বেভাও, ভাও আর বেভাও, ভাও আর বেভাও, গোছানো আর অগোছানো, গোছানো আর সিধা আর উল্টা, সিধা আর উল্টা। হ্যাঁ, খাপ্পা আর বেখাপ্পা। আমরা মানুষ, মানুষের ছাওয়া, আমরা জামা গাও দিব, এটাই খাপ্পা। গরু ন্যাঙ্গর থাকিবে, এটাই খাপ্পা। গরুক যদি কাহ প্যান্ট শার্ট পরি থুই দেয়, এটা কি ভাই? ধরে কন বেখাপ্পা। মুসলমান, মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবে, নবীর উম্মত নবীর কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, এটাই খাপ্পা। এটাকে যারা বেখাপ্পা মনে করবে, ওরাই আসলে প্রকৃত নমরুদের দলের বেখাপ্পার গুরু ফেললো, হিজবুল শয়তানের গুরু ফেললো। ও ভাই, হিজবুল্লাহ এটা হইলো খাপ্পার দলের লোক, আর হিজবুল শয়তান এটা হলো বেখাপ্পা গ্রুপের লোক। আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদাররা, তোমরা যদি খাপ্পার গ্রুপে থাকতে চাও তাইলে নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশ কার? আল্লাহ নামটা জোরে নেন না বাবা, বলেন না, বলেন না, একটু জোরে বলেন না। কার কার কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কি গান গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? আওয়াজ দিয়ে বলো না মুসলমান, এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون اے بیدادر حفظ قرآن گوش در جاگ شادی نست دنیا ہوش در اے بیدادر حفظ قرآن گوش در جاگ شادی نست دنیا ہوش در خندنے قرآن پوت ذکر لسان ہر کرائی نست ہستو اجمف لسان وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? জোরে বলেন ভাই, আসতে হয় না জোরে হয়? আল্লাহু আকবার এটা কি জামাত ইসলামের তৈরি করা স্লোগান? হেফাজত ইসলামের বানানো স্লোগান? এটা ওই যে সুতি আছে এই আপনার ধল্লা ব্রিজের পাশেই আপনার পাটেশ্বরীর এদিক দিয়ে যাইতে পাটেশ্বরীর আগে আর ধল্লা ব্রিজের আগে ওদিক থেকে আসতে ঘুঘু মুন্সি ওনার কি বানানো? কথা কয় না, ওনার বানানো। এটা কি আমার বন্ধুগণ কোন দলীয় স্লোগান, কোন ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? জোরে বলেন না কার? আল্লাহর পক্ষে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ সবার বড় এই কথাটা বলতে হবে। ঘোষণা কার? ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির বাহর দিনওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম বাহর দিনওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম আল্লাহ আল্লাহ কা মুবারক নাম है अल्लाह अल्लाह मोमिनों का गुलामों का और आशिकों का काम है وربك فكبر وربك فكبر وربك فكبر আল্লাহু আকবার বলেন। মোহতারাম হাজিরিন, আল্লাহর নাম নিতে হবে, আল্লাহকে সুন্দর নাম ধরে ডাকতে হবে। কিন্তু আমার দেশত কিছু লোক আছে ভাই পীরের নামে আল্লাহর নাম নেয় না। অবশ্য কুড়িগ্রাম নাই, নাগেশ্বরী নাই, ভুরুঙ্গামারিত নাই, যা আছে আমার ফরিদপুর। হ্যাঁ, আল্লাহ বলছে তোমরা ডাকলে আমাকে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা জানা থাকলে পড়েন না। ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى সবাই জবান খুলে বলেন আসমাউল। আরে ভাই মনে হচ্ছে না এটা কোরআনের দর্স চলতেছে, কোরআনের ক্লাস চলতেছে? কথা বলেন ঠিক কিনা? আসমাউল হুসনা বলেন আসমাউল। মাশাআল্লাহ, আসমাউল
আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বললেন তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, কিন্তু আমার দেশত কিছু লোক আছে দেখবেন সিজনাল আল্লাহ ভক্ত, অরিজিনাল নয় সিজনাল। সিজন আসলে দেখবেন ওমরা আমার বাপের নাম ধরি বলে, তুমি আজ বাগা বলে নিরাংলা থেকে রগিলাম লাগনা বাবা ওয়া 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 বাবা বাবা। আরে যুবকরা কথা কয় না, জোরে কথা বলেন। এটা তো এখন দেখতহীন কণ্ঠে বলতে পারেন, হ্যাঁ উক্কুর বাক্কুর জিকিরের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা অবশ্যই জিকিরের পক্ষের লোক, কিন্তু জিকিরের নামে আপনি ভাউতাবাজি চালায় দিবেন তা হবে না। কোরআনে আল্লাহর সুন্দর নামের অভাব পড়ে নাই, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহকে কিভাবে ডাকতে হবে আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। উম্মতের হক্কানি আলেমরা এখনো বেঁচে আছে, হক্কানি আলেমরা যে রাষ্ট্রে আছে ওই আলেমদের জমিনে কোনো বেদাত চলবে না, ভণ্ডামও চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বললেন ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। কোনো দিকে নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নেই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার জন্য জানি আমার বন্ধুগণ কবরের মাটি বায়না হয়ে গেছে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি গো আমার বন্ধুগণ জংলার বাঁশরি হয়ে গেছে। এই জীবনে শেষ বয়ান হইতে পারে, এজন্য জীবনের শেষ সময় মনে করে কথাগুলি শুনি। আরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন ইকরাম, উম্মতের হক্কানি উলামায়ে ইকরামগণ একমত হয়ে বলেছেন, পৃথিবীর মানুষেরা রে, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? আর একবার জোর হলো না, জোরসে বলো। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এ ভাই জোরে কোন? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 মুখস্থ করেন, মুখস্থ করেন। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। মুই ক্যাসেট শুনি মুখস্থ করছি, 27 বছর ধরে চোঙ্গা ফুকাই ভাই। হ্যাঁ 27 বছর ধরে মুই চোঙ্গা ফুকাই। কোন জমিনত কেমন করি কথা কওয়া নাকবে, মোক আল্লাহ কিছু হইলে বুধ শক্তি দিছে ভাই। এটা কার দান? যারা বলেন কার দান? কিন্তু দোষ আমার একটাই ভাই, আমার সাথীগুলা দোস্ত আহবাবগুলা, মই মুরব্বীগুলা বুড়া হচ্ছে, মুই বলে জোয়ান হচ্ছে।
ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে আল্লাহ। ও ভাইয়া, এই মাদ্রাসাটা কেন দিয়েছে আজকের এই আলোচ্য বিষয়বস্তুতে সার নির্যাসে আপনি বুঝতে পারবেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। মুসলমান, আল্লাহ বললেন গোলাম তোর তো কিচ্ছু ছিল না, তোর কোনো এই যে স্ট্রাকচার, তোর ফিটনেস, তোর বডি বিল্ডার, তোর এই যে হাত পা নখ মুখ যা কিছু আছে এগুলো কিন্তু কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না, আমি তোকে সুন্দর করে বানিয়েছি, তোর চোখটা আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া। ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর লিসান তোর জবান এটা আমার দেওয়া। এই বান্দা, তোর এই যে সুন্দর চেহারাটা, সূরত ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এটা আমার তৈয়ার করা। বান্দা, তোর হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নখের জায়গায় নখ, চুলের জায়গায় চুল, এসব সিটিং আর ফিটিং আমি আল্লাহ করেছি, সেটিং ফিটিং আমি করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি। এই বান্দা, তুই কেমনে আমাকে ভুলে গেলি? বান্দা রে, আমি তোকে বানাইলাম, তোকে বানাইতে যাইয়া আহসান শব্দ ইউজ করেছি। কুত্তা বানাইতে আহসান বলি নাই, বিড়াল বানিয়ে আহসান বলি নাই, কুকুরের ক্ষেত্রে আহসান বললাম না, শ্রীগালের ক্ষেত্রে আহসান বললাম না, গরু বকরি ভেড়া ছাগল চড়াই কারো ক্ষেত্রে আহসান বলি নাই। তুই ইনসানের ক্ষেত্রে আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম আমি আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কাবা, আমি সুসমণ্ডিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি তোকে বানাইলাম। কিন্তু ইনসান, আফসোস তোর জন্য। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমি আল্লাহর পথ থেকে, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল? বান্দা, আমি জানি তুই গুনাহগার হয়ে গেছিস, গুনাহ করতে করতে তুই গুনাহগার। আমি গফুর ও গাফফার হয়ে আমি তোর অতীত বর্তমান ভবিষ্যৎ জেনেই আমি তোকে ডাক দিলাম। তোর মাও তোকে ভাবে ডাক দেয় নাই। ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে ফিরে আসো। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও বান্দা, আমার দিক থেকে, আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য দৌড়াও। হ্যাঁ বান্দা, তুমি ইসলামী আন্দোলনের পক্ষে আসতে যাইয়া, বর্বরতাকে দাফন করতে যাইয়া, উর্বরতার পক্ষে আসার জন্য পক্ষে তোমাকে শয়তান ধোঁকা দিয়ে বলতে পারে, এই এই আদম সন্তান, এত গুনাহ করেছিস, এত তাড়াতাড়ি তোর গুনাহ মাফ হবে। আল্লাহ বলেন, এই গুনাহগার, আমি কিন্তু রহমান, আমি গফুর গাফফার হয়ে তোকে বলছি, শোন। কি শুনবি? শোন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। বান্দা, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, পীরের কাছে চাইস না। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহর কাছে চা, আমি রব তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। হ্যাঁ বান্দা, তুই ভাবতে পারিস আল্লাহ আমি তো জমিনে, আপনি তো অনেক দূরে, শুনেছি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আপনার আরশ, আপনার কুরসি অনেক 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 দূরে। আল্লাহ আমি তো অনেক দূরে, আপনি কি আমার কাছে? আল্লাহ বলে, বান্দা তুই আমাকে দূরে ভাবিস না, আমি তোর এতটা কাছে। তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম হাইয়্যু ওয়ার কাইয়্যুম হান্নান ওয়ার মান্নান গফুর ওয়ার গাফফার রহিম ওয়ার রহমান করিম ওয়ার সত্তার, আমি আল্লাহ তোর ঘরের রগের চাইতো নিকটে। তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দিয়ে তোকে মাফ করে দেব। আল্লাহ বলেন, বান্দা তুই ভাবতেছিস গোপনে তুই একা আছিস, একা গুনাহ করতেছিস। না না বান্দা, যেখানে তুই একা, দ্বিতীয় কিন্তু আমি আল্লাহ। যেখানে তোরা দুই তিন কিন্তু আমি আল্লাহ, যেখানে তোরা তিন চার কিন্তু আমি আল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা তুই ভাবিস না আমি তোকে দেখতেছি না, আমি সব দেখি। আমি কেমন দেখি? তুই তোর নিজের দিকে তাকিয়ে তোকে দেখ না। ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন, আমার বন্ধুগণ আল্লাহ আর এক জায়গায় বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আমার কোরআন নিয়ে গবেষণা করলি না? এই কোরআনটা
খুললেই তুই আমাকে খুঁজে পাবি। মুহতারাম হাজিরিন, আমি জানি না কার জীবনে কি গুনাহ আছে। ওলামা, তোলাবা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদিন যদি গুনাহ থেকে থাকে আল্লাহকে হাজির নাজির জেনে গুনাহ মাফ নেওয়ার জন্য চিৎকার দিয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আবার বলেন কার নির্দেশ? আল্লাহর। উম্মতের আলেমগণ বলেন, হাদিসের ব্যাখ্যায় তারা বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। কয়টা? একটু ভালো করে বলেন কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। তিনটা আমি জমা রাখি গেলাম। আল্লাহ যদি কোনোদিন বাঁচায় রাখে, আল্লাহ যদি আবার কোনোদিন আমাকে আনে, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, বাকি তিনটার কথা কুড়িগ্রাম জেলায় কোথাও আমি বলে দেব। 2 নম্বরটার কথা বলি। 2 নম্বরটা হলো আলেমের ছাত্র হওয়া। বলেন বলেন আলেমের, আবার কথা কয় না, বলেন আলেমের ছাত্র হওয়া। আমার বেটাক আমার বেটিক যদি মাদ্রাসায় দেই, বলেন আমার লাভ না লস? খাপ্পা না বেখাপ্পা? ভুলে গেছে। এই যে কিছু লোক উঠাউটি করতেছে, বুঝলাম না। এই যারা চাষা আছে, বুড়া মুরব্বী আছে, এনাদের জরুরত থাকতে পারে, এনাদেরকে দায়িত্ব দেয়, কিন্তু জোয়ানগুলোর কি? আমারও কি পেশাব ধরছে? থাক, একটু ধৈর্য ধরেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো শুরুতেই আপনাদের কাছ থেকে বিনয় সহিত বলছি, আজকে একটু 15 মিনিট পরে আমাদের এখানে জামাত হবে, সময়টা যেন কাজে লাগে। আপত্তি নাই তো বাবা? যারা কোনো আপত্তি আছে? ওই যে যারা প্যান্ডেলের বাইরে আছেন, কোনো আপত্তি আছে? একটু হাত তুলে দেখান তো বাজান, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। না, পিছন থেকে আওয়াজ আসতে হবে, লিল্লাহে তাকবীর। মোটামুটি আওয়াজ আসে। দুপুরে ভাত খাইছে কি খায় না আল্লাহ জানে। আবার পিছনে বাবারা আরেকটু আওয়াজ দেন তো, লিল্লাহে তাকবীর। এবার পিছনে বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার জোরে বললে শয়তানের গাওত আগুন ধরে। কথা কন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ চারটা। চারটার মধ্যে 2 নম্বর হলো আলেমের মুসলমান বন্ধুরে, আলেমের ছাত্র এলে দেখেন কেমন বেঁচে যায় বাবা। লম্বা করার কোনো সুযোগ নেই। ও বাজান, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, আলেমদের শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে দেখবেন তাফসীরের কিতাবের নাম, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর নিজে তার কর্ম করার জন্য যাচ্ছিলেন। যাওয়ার সময় একটা কবর দেখলেন বাবা। এই কবর থেকে দাউ 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 করে আগুন জ্বলতেছে। এই কবরে সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া আমার বন্ধুগণ নিজের কর্মের দিকে গেলেন চলিয়া। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষ হওয়ার পর পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছেন। আসার সময় পয়গম্বর নিয়ত করলেন, একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি কবরওয়ালা কোন হালতে আছে। ও নাগেশ্বরীর এলাকার বাপ ভাইরা, কুড়িগ্রাম জেলার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বন্ধুরা রে, দেখো দিলটা নরম হয়নি? এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা? হাকিকতান কান্না না আসলেও আমার বন্ধুগণ দেখো কান্নার ভাব ধরা যায় কিনা? আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। ও বাজান, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে বসে আছে। বাবাজি, ওই কবরে কিন্তু আমারও যাওয়া লাগবে, আপনারও যাওয়া লাগবে। কেউ কারো যাওয়া দেখে যাবেন না, কেউ কোনো প্রকার ওঠাউঠি করবেন না। ও বাজান, এটা আমি বলতে পারি, আশা রাখতে পারি, অদমের সাথে হাত তুললে ঠকবেন না। যেই হাতটা দিয়া আমার মাওলা
বারবার কাবা ধরায়, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, বাজানো যেই হাত বুজুর্গদের নিসবতি হাত, বাজানো খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। পয়গম্বর নিয়ত করলেন, আল্লাহ একটু আগে যে কবর আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, কবরওয়ালা কোন হালতে আছে। এইবার পয়গম্বর আসার সময় যখন আবার কবর দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখেন আহার একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ, একটু আগে যে কবর আযাব ছিল, এখন দেখতেছি কবরে কোনো আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবারে জানতে চাই, কোন কাজের উসিলায় কবরওয়ালাকে মাফ করিয়ে দিছ। এ বন্ধু, তাফসীরে কাবীরের ঘটনা। পয়গম্বরকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল সাংঘাতিক গুনাহগার, গুনাহ করিয়া কবরে আসি, আমি আল্লাহ তাকে আযাব দিয়ে গ্রেফতার করে ধরছি, কিন্তু রে পয়গম্বর মাফ করছি কেন? শোনো, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন এই ছেলেটার বুলি ফুটলো, এই ছেলেটা কথা বলতে পারতেছিল, ঠিক তখনই তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আর মাদ্রাসায় মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার উস্তাদ আলেম মানুষ, আলেম তার ছাত্রকে ছাত্র বানাইয়া উস্তাদ আলেম হইয়া সর্বপ্রথম একটা সবক পড়াইছে। আর ওই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিছে। আমি আল্লাহর দুইটা নাম ধরে যখন মাসুম বাচ্চা ডাক দিয়েছে, আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিয়েছি, আমি তার বাবাকে জান্নাত দিয়ে দিছি। এইবার পয়গম্বর বলে, মালিক, ওই সবকটা কোন সবক? আল্লাহ, আমি তোমার দরবারে জানতে চাই। বাজানো আল্লাহ পাক বললেন, পয়গম্বর, ওই সবকটা আমি তোমাকে শোনাই, তুমি শোনো। কিন্তু বাজান, এখানে আরেকটু লম্বা থেকেই যায় কথা। পয়গম্বর সবক শোনা অবস্থায় কেমন জানি কান্দে। আল্লাহ বলেন, পয়গম্বর, তোমার দিলের খবর আমি জানি, আমি মাওলা অন্তর্যামী, আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোমার খবর জানি। তো তারপরও তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তোমার জবান থেকে শুনতে চাই, তুমি কেন কান্দ? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি কান্দি এই কবরওয়ালার সন্তানের কথা ভেবে। এই কবরওয়ালার সন্তানের কারণে কবরওয়ালার কত ভাগ্য ভালো, বেটার কারণে, সন্তানের কারণে কবরওয়ালা মাপ পাইয়া গেল। আরে বন্ধু, পয়গম্বর ডাক দিয়ে বলে, মালিক, আমি এই ভেবে কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়ে যদি এইরকম তোমার নামের সবক আদায় করতো, দুনিয়ার সব বাপ মার কবর আযাব আপনি মাফ করিয়া দিতেন। অন্যান্য বাবা মার কথা চিন্তা করিয়া কান্দি। বাদানো, আমি জানি নাই ময়দানে কার বাবা নাই, এই ময়দানে কার জানি মা নাই। দুনিয়ায় যার মা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। দুনিয়ায় যার বাবা নাই, তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাইরে আমি তুমি দুনিয়ার সামান্য স্বার্থের কারণে অনেক সময় মা বাপকে ভুলে যাই, মা বাপকে দূরে সরায় দিই। কিন্তু তোমার আমার মা, তোমাকে আমাকে হাজারো বিপদে পড়লো, সরায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে, আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, লম্বা করব না। ইন্টারনেটের জামানা। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা পাড়দিয়া সোয়ারিঘাটের ঠিক আমার বন্ধুগণ পূর্ব দিকে পুরান ঢাকায় একবার আগুন লাগছিল। বহুতল ভবনে আমার বন্ধুগণ 10 তলা 11 তলা 12 তলা বিল্ডিং এ আগুন লাগছিল। ওই
রাত্রের একটা আমার বন্ধুগণ ভয়াবহ একটা চিত্র আমরা অনেকেই দেখছি, আপনার অনেকে পেপারে দেখছেন, অনেকে আমার বন্ধুগণ মোবাইলের মাধ্যমে দেখছেন। বাবাজি ওই দিন ওই রাত্রে ওই মায়ের ওই করুণ দৃশ্যটা দেখিয়া ঘুমাইতে পারি নাই। 7 তলা 8 তলা 9 তলায় আগুন লাগছে, যারা বের হওয়ার বের হয়ে গেছে, কিন্তু বাজান 10ম তলায় কোনো এক ইউনিটে মা তার বাচ্চাকে নিয়ে আটকা পড়ছে, 2 বছরের দুধের বাচ্চাকে নিয়ে আটকা পড়ছে। বাজান যার যার মতন তারা বাইর হইয়া গেছে। মা জননী একটা বারও বলে না আমি বাঁচতে চাই। মা প্রথমে বাচ্চাটাকে এখনো ঘরের মধ্যে আগুন প্রবেশ করে নাই, মা জানালা দিয়া 2 হাত বাইর করে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমারে নিয়ে যাও, আমার সন্তানকে নিও না। এ বাদান যখন কোনো উপায় নাই পাইল, এই মা ওজনদার একটা বস্তু দিয়া ওয়ালের গ্লাসটা ভেঙে ফেলল। ওয়ালের গ্লাসটা ভাঙার পর এই মা দুধের বাচ্চাটার হাত পা সুন্দর করে ধরিয়া এইরকম করে ঝুলে ঝুলাইয়া কান্দে আর ডাক দিয়ে কয়, তোমরা কারা গো? আমার সন্তানরে তোমরা বাঁচাও। ও বাজান আগুন যখন যাইতে যাইতে 10ম তলায় চলে গেছে, মায়ের কাপড়ে আগুন লাগছে, মা তারপরও বলে না যে আমি বাঁচতে চাই, মা তাও বলে আল্লাহ আমার সন্তানকে তুমি রক্ষা করো। এই জন্য তো কবি বলেছেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু মায়ের তুমি আমি অনেক সময় ভুলে যাই, কিন্তু তোমার আমার মা কখনো তোমাকে আমাকে বলে না। আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে আমার মন বলে ওই মা বাবার জন্য আজকে আমি যখন দোয়া করব, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইয়া যার অন্তরে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা আছে, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ভাইয়া, দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু আজকে তুমি আমি মা বাবার জন্য দোয়া না করে যাব না। কেউ চলে গেলে যাইতে দিবা, তুমি আমি যাব না। বাজানো তোমার আমার মা বাবার জন্য আজকে তুমি আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ। ভাইজান মনে রাখো, আজ যদি তুমি আমি বাপ মার জন্য দোয়া না করে যাই, আগামীতে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করে চলে যাবে। কাজী বাজানি দোয়া না করে যাব না, দোয়া করে যাব ইনশাআল্লাহ। এবার পয়গম্বর বলেন, মালিক আল্লাহ, এই বাপ মার কথা চিন্তা করি আমি কান্দি। আল্লাহ সবকটা কোন সবক আপনি আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, এই মাসুম বাচ্চাটা কোন সবক পড়ছে? ভাইয়া আমি আপনারাও অবাক হয়ে যাবেন। ওই সবকটা এই মাদ্রাসাতেও পড়ানো হয়, ছোট বড় সব মাদ্রাসাতে বাজানি সবকটা পড়ানো হয়। যে সবকটা বাচ্চা একবার জবান দিয়া পাঠ করলি বাচ্চার বংশের ময় মুরব্বীর কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। সেই সবকটা কোন সবক আমি আপনাদেরকে শোনাবো, জানাবো, নিজে পড়বো, আপনাদেরকে নিয়ে পড়বো, পড়াবো। তবে বাজান 2-3 মিনিট 5 মিনিট মুসাফির হইয়া যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, সেই হাতটা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা প্রতি বছর 40 থেকে 45 দিন মদিনায় রাখেন। এই তো আগামী বছর, আগামীতে ফেব্রুয়ারিতে আবার চলে যাব। আপনাদের জন্য দোয়া করব বন্ধু। এই হাত কাবা ধরা হাত আমি আপনাদের কাছে একটু বিছাইলাম। বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন। 30 আমার ভাইরা আল্লাহ পাকের কোরআন, যেই কোরআনে এই সবকটা আছে, এই কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা।
30 পারা কোরআনকে মহব্বত করে এই আসরের নামাজের আগে আগে এই কাবা ধরা হাতে মুসাফিরের হাতে 1 পারা কোরআন শরীফকে মহব্বত করি 1000 টাকা মা বাবার দরদি হইয়া আমার হাতে নগদ দিবেন এমন কোন বান্দা আছেন, এমন আমার কোন সোনার কলিজার টুকরা বাপ ভাই আমার আছেন? এই মাদ্রাসায় 1000 টাকা নগদ 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে দিবেন ভাইয়া, আমার হাতে দিবেন বন্ধু। একটা নিয়ত করে পাগলের হাতে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। আয় আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন গোলাম রব্বুল আলামিন হাজী সাহেব মারা গেছে, সেই মরহুমের নামে 3000 টাকা 1000 টাকা নগদ। ভাইয়া পারলে দিবেন, না পারলে দিবেন, না দিবেন। এই মাদ্রাসার ছাত্ররা, অন্যান্য মাদারিসের ছাত্র ভাইরা, আগামীতে তোমরা বড় বড় আলেম হাফেজ হইবা। কার দোয়া কখন কবুল হবে এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। প্লিজ বড়দের মজলিসে, আচ্ছা বড়দের মজলিসে দোয়া না করে কেউ যায়ও না ভাইয়া, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বসেন বসেন, তাড়াহুড়ার কোনো দরকার নেই, যারা চলি দেবে। পয়সা কি সবাই দেয়? সবাক কি আল্লাহ কবুল করবে? এটা হয়, এত দাবাদাবি করার দরকার নাই। আল্লাহ আমাদের হেফাজত করার মালিক, কথা কোন ঠিক কিনা? আমি 30 পারা কোরআন শরীফ একটু মিলাইতে চাইছি ভাই, আসেন কোন বান্দা? এই বাজার কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়ে যায়। 1000 টাকা একটা নিয়ত করে বাজান আমার হাতে পৌঁছে দিবেন, আমার হাতে দিয়ে দিবেন। আসেন না কেমন কোন শোনাচ্ছেন ভাই আমার? কত ভাই আমার, কত বন্ধু মুসলমান বন্ধুগণ খুব খেয়াল করে। এই আজান হচ্ছে, নামাজের বিরতি এখানে দেওয়া হবে, ওযুর টাইমও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নবীর ঘরে মাদ্রাসার এই মাহফিলে কেউ কোনো ধরনের আমরা বিশৃঙ্খলা যেন না হয় আমাদের দ্বারা খেয়াল রাখি। আর একজন আজানের জবাব দিয়ে দিয়েন, সবার পক্ষ হইতে একজন দিয়ে দিন ইনশাআল্লাহ। ভাইয়া 1000 টাকা 500 খান টাকা একটা নিয়ত করে দিবেন বন্ধু, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। অত্র প্রতিষ্ঠানের জন্য লিল্লাহ নিয়ে চলার জন্য মাদ্রাসা ছাত্ররা খানা খাবে, 1 বস্তা চাউল 50 কেজি 25 কেজি এরকম যদি চাউল দিতে পারেন, চাউলের নামটাও বাকিতে লেখায় দিবেন ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। বাজান সবাইকে আমি রাখতে পারবো না, যাকে আল্লাহ কবুল করবেন তারাই থাকবেন। শেষ ভালো যার সব ভালো তার। আমার বন্ধুগণ, আমার ভাইরা কথাটা গুরুত্ব দিয়েন। এত বড় মজলিসে দোয়া প্রতিদিন আপনি পাবেন না বাবা। আজকে আমি আপনি মোনাজাত করে যাব, দোয়া করে যাব ইনশাআল্লাহ। এতক্ষণ বসে থাকলেন, আর কয়েক মিনিট বসে থাকলে সমস্যা হবে না। একটু বলেন তো ইয়া আল্লাহ, আমার সাথে বলেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ হইতে আমরা যতটুকু পারি তোমার রাজির জন্য দান করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাদ্রাসা ছাত্র ভাইরা, স্বেচ্ছাসেবকরা ভাইরা, আপনাদের কাছে হয়তো বা রুমাল চাদর নিয়ে ব্যাগ নিয়ে আপনাদের কাছে ভিতরে প্রবেশ করবে। আপনারা নগদ অনেকে উঠে আসতে ইতস্তবোধ মনে করতেছেন। হ্যাঁ, মাস্টার শফিকুল ইসলাম সাহেব আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি। আচ্ছা যাই হোক, উনি ওনার পক্ষ থেকে মাদ্রাসার জন্য উন্নতিকল্পে নগদ কিছু অর্থ দান করছেন, আল্লাহ কবুল করেন। এক যুবক ভাই আক্কাস ভাই, তিনি 500 খান টাকা। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু মাদ্রাসার ক্ষতি করবেন না, তাইলে কিন্তু আপনারা বেখাপ্পার গ্রুপের লোক হবেন। খাপ্পার লোক হলে বসে থাকবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আর একজন গোলাম 1000 টাকা, মাশাআল্লাহ মুরব্বী আর একজন 500 খান টাকা। এই মাদ্রাসার সভাপতি আলহাজ দিন মোহাম্মদ সাহেব, আল্লাহ এই সভাপতি মহোদয়ের হায়াতকে বাড়ায় দেন, আল্লাহ তার বংশধর কবর আযাব মাফ করে দেন, জানে মালে বরকত দেন। মোসাম্মদ জাহেরা বেগম, না সাহেরা বেগম, হ্যাঁ 500 খান টাকা নগদ। এ ভাই মহিলা প্যান্ডেল আছে না? তো মহিলা প্যান্ডেলের লোক পাঠিয়ে দাও। হ্যাঁ রুমাল চাদর ব্যাগ যা আছে টাই টুপলা সব পাঠিয়ে দেন ভাই। মুই তো আর যাবার পারিম না, জলদি এই যায়েন না কেউ, তাড়াতাড়ি ভাই। নাম কওয়া লাগে না ভাই, এত নাম বলিয়েন না তো। অল্প বেশি টাকা কে কোথায় দেয় আল্লাহ সব জানে, না কি কর? ঠিক আছে না ভাই? আল্লাহ ওই ফুটানি বাজারও তার ফুটানি করার দরকার নাই। গাইবান্ধাতে আসে না ফুটানি বাজার? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। ভাই আসেন কেন? 1000 টাকা নিয়ে আপনি এতক্ষণ বসে আছেন,
আপনি তো দেখা যায় ভালোই খাপ্পার দলের লোক। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। ও ভাই, ওই চাদরটা আসার পর্যন্ত সময় দেন। চাদরটা আসলেই আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে বাকি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরেন ভাইয়া। কালেমা পড়েন লা ইলাহা, জোর লা ইলাহা। ফাঁকতালে একটা কথা বলি ভাই, আমাকে দাওয়াত দেওয়ার ব্যাপারে কাহারও হাতে টাকা পয়সা দিয়া প্রতারিত হবেন না, মোবাইলে দাওয়াত দিয়ে প্রতারিত হবেন না। এই যে আমার ভাই শহীদ ভাই আছেন, আরো হয়তো উল্লেখযোগ্য কিছু ভাই আছেন যারা আমার বাড়িঘর সব চিনেন, যাদের সাথে আমার পরিচয় আছে, কিন্তু আপনার টাকা দেওয়ার দরকার কি? এত টাকা কামড়ায় কে? কথা কয় না। আপনি সরাসরি কথা বলে দাওয়াত দিবেন, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন সহিভাবে, জোরে কোন আমিন। ভাই যারা নগদ 500, 1000 এবং 100, 200 দিতে পারবেন, 50টা টাকা হলো আপনি দিবেন। এই যে গামছা আছে, রুমাল, চাদর নিয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা, আহারে যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, আজকে তারা আপনাদের কাছে রুমাল চাদর নিয়ে গেছে। আপনারা মুক্ত হস্তে দান করবেন, কোরআনের পক্ষে দিবেন। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার পথ হলো 4টা। এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর হলো আলেমের কথা শোনা। আলেমের কথা শুনে আপনারা দান করতেছেন। ফাঁকতালে যারা বাকিতে চাউলের বস্তার নাম লেখাবেন, কে কতটুকু চাউল দিতে পারবেন একটু বাকিতে নাম লেখায় দিন, আল্লাহ কবুল করবেন। মাশাআল্লাহ। আলম ভাই 2 ব্যাগ চাউল, জোরে 2 ব্যাগ মানে আমার ঢাকার ব্যাগ মানে কি? ব্যাগ মানে ছোট, ও বস্তা, সেটা এখন বস্তা ভাই, ব্যাগ তো ছোট, ঢাকার ব্যাগ তো ছোট। গোলাম রব্বানি ভাই 1 বস্তা চাউল, আল্লাহ আপনি কবুল করেন। কে রে ছাওয়া, তোরা দাঁড়াছিস কেন? ও এটা তুই ছাওয়া না রে, বস। না না, এটা তো কয় না। আব্দুল সালাম ভাই মাছের ব্যবসায়ী, 1 বস্তা চাউল, আল্লাহ আপনি কবুল করেন। মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। ও ভাই, এই তো গামছাগুলি, চাদরগুলি চলে আসতেছে। ভাই আপনি কি বলতে চান বলেন? ওই যে কি কয়, আজিজুল ভাই 1 বস্তা চাউল, জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি দানকে কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। ভাই প্লিজ, ও ভাই চাচা জান না ভাই, দোয়া করি দেন। দাড়ি পাকা লোক, সাদা দাড়ি নিয়ে, যদি সাদা চুল নিয়ে আল্লাহর দরবার হাত তোলে, আল্লাহ শরম পায়। কি চাইবেন আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আর আপনার তো শুনছেন, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। মুস্তাজাবুদ দাওয়া 3 জন, 3 জনের মধ্যে 1 জন মুসাফির। আমার ভাইরা, কার দোয়া কখন হবে, কখন কবুল হবে জানে কে? আল্লাহ জানেন। কালেমা পড়েন লা ইলাহা। এ গামছা আলাগুলি, বঙ্গবীর কাদের সিদ্দিকীর গ্রুপের লোক, আইসো গামছা জমা দি দাও, জমা দাও ভাই, গামছা জমা দাও। হ্যাঁ ভাই, আপনি কি করবেন কোন? হে ভাই, তোমাকে ডাকা আছে। এই মুরব্বী চাচা 500 খান টাকা দিবে, তা কদিন দেরি কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একথা কার? আর নবী বলেছেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা, এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। পয়গম্বর বলেন, আল্লাহ সবকটা কোন সবক? আল্লাহ বলেন, পয়গম্বর শোনো, এই বাচ্চাটা সর্বপ্রথম পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না বাবা, বিসমিল্লাহির রহমানির। ও ভাই জবানটা খোলেন না, বিসমিল্লাহির রহমানির। ও বাজান, আল্লাহ পাক বলেন, পয়গম্বর তুমি বলো, যেই বাচ্চাটার গুনাহ নাই, মাসুম বাচ্চা, এই বাচ্চা যদি বলে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, এই যে মুরব্বী বাবা সূরাতুল কাউসার সন্ধে সন্ধে বাংলা অনুবাদ সহকারে অর্থ মিলে বললেন, কত সুন্দর ভালো লাগলো বাবা। আমার ভাইরা, আল্লাহ বলেন পয়গম্বর, যেই বাচ্চাটা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম,
বলো রে পয়গম্বর, আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি তার বাবার কবর আযাব দিতে? আমি আল্লাহ রহমান রহিম আল্লাহ হইয়া বাচ্চাটার সবক রুসিলায় বাবার কবর আযাব মাফ করে দিছি। এখন আপনারা বলেন, এই মাদ্রাসায় এই বিসমিল্লাহির রহমানির রহিম সবক পড়ানো হয় কি হয় না? তাইলে বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? বাজান, মাদ্রাসায় টাকা দিলে দিবেন, না দিলে না দিবেন, কিন্তু মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র করবেন না, মাদ্রাসা ধ্বংস করার কাজে লিপ্ত হবেন না। আমরা আজকে থেকে মাদ্রাসাগুলোর জন্য দোয়া করব, টাকা পাইলে দেব, না পারলে না দিব, দোয়া করব, সহযোগিতা করব। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন। আমার কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখাবেন ইনশাআল্লাহ। ভাই যারা দাঁড়ায় আছেন সবাই বসেন, দোয়া হবে। আমি আমার টাইম মোতাবেক বিদায় দেবো, সবাই বসে পড়েন, দোয়া হবে। ভাই কার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, কার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, রোগবালা মুসিবত দূর হয় না? কোনোদিন তো আমি কুড়িগ্রাম জেলায় এসে দোয়া না করে আপনারা আমাকে বিদায় দেন নাই, আমি কোনোদিন এরকম পাইনি, আজও পাবো না ইনশাল্লাহ। একসাথে বিদায় হবে ইনশাল্লাহ। মাল্লাম ইয়াশকুরিন্নাস সালাম ইয়াশকুরিল্লাহ। আমার জীবনের বক্তৃতার আমি যখন প্রথম বক্তা হই, প্রথম বক্তৃতা করি এই নাগেশ্বরী উপজেলার, যদিও এখন আলাদা থানা হয়েছে, কসাকাটা ধারিয়ারপাড়া এলাকায়, এই নাগেশ্বরীর মানুষের দোয়ার বরকতেই প্রথম জীবনে আমি বয়ান শুরু করি সেই নদীর ধারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাও কি একদিন না 2 দিন, একদিন রাইতত একদিন দিনত করা লাগতো। হ্যাঁ, আল্লাহ তাআলা তো আপনাদের দোয়ার বরকতে এখন ব্যস্ততা বাড়ায় দিছে, তো কাজেই দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয়, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। তো দোয়া করার আগে একটা ছোট্ট একটা দরখাস্ত আমি আপনাদেরকে বলতে চাই, একটা সুন্নতের আমল শিখাইতে চাই, খুব খেয়াল করে শুনবেন। জীবনের শেষ বয়ান হইতে পারে, ভাই বসেন, জীবনের শেষ বয়ান হতে পারে। আমাদের সবগুলা লোকের চাওয়া পাওয়া 3টা, মূলত কয়টা? 3টা। নাম্বার 1, সারা জীবন রোগমুক্ত থাকতে চাই, কথা কয় না। নাম্বার 2, অভাব মুক্ত থাকতে চাই। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসেবে যখন মরব ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই 3টা জিনিস কারা কারা চান? তাহলে হাত নামান। আমার শায়েখের নির্দেশে আমি আপনাদেরকে নিয়ে তওবার নিয়তে আল্লাহর কাছে দরখাস্ত করি। বলেন আমার সাথে, আমারটা শুনবেন, তারপর আপনারা বলবেন আওয়াজ দিয়া, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন। ভালো করে বলেন, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। এই 3টা সম্পদ পাবেন। একটা সুন্নত যদি আপনি ইহতিমামের সহিত পালন করেন, সব সুন্নতি বরকতপূর্ণ, তন্মধ্যে একটা সুন্নত, সুন্নতের ফেরিওয়ালা হয়ে আপনাদেরকে আমলি মশকটা করাই। সে সুন্নতটা কোন সুন্নত? খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন আপনারা? খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। ভাই বুঝি থাকলে বলেন তো দেখি, খাপ্পার গ্রুপের লোকেরা কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? খাওয়ার আগে এবং পরে। এই সুন্নতটা যারা পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের নরনারীগণ এই সুন্নতের বরকতে মরণ পর্যন্ত, মরণবেদী, ক্যান্সার, মহামারী রোগ থেকে, ভাইরাস থেকে, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ পাক গায়বী নুসরত দ্বারা তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মারা যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাদান আজকে থেকে কি পারবো না এই সুন্নতটা পালন করতে? কয় হাত, কোন পর্যন্ত, কখন কখন? খাওয়ার আগে এবং
পরে এইরকম শত শত সুন্নত, সহজ সহজ সুন্নত আমি কিতাবের মধ্যে লিখেছি মুরব্বীদের নির্দেশে। এটা আমার দ্বারা সংকলন হয়েছে। আরো কিতাব আছে, লিখতেছি আলহামদুলিল্লাহ। কারণ আপনারা জানেন বাংলাদেশে লেখক হিসাবে, শিল্পী হিসাবে, কবি হিসাবে, এরপরে আপনার গীতিকার, সুরকার, কারি, হাফেজ, আজান দেনেওয়ালা, কয়েক বিষয়ে আমার নাম আছে। তো এই ছোট্ট একটা খেদমত আমি করেছি মুরব্বীদের নির্দেশে, সুন্নতের ফেরিওয়ালা হয়ে। সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘরে অভাব ফুরায় না, যেই ঘরে রোগবালা মুসিবত ফুরায় না, আপনি একটা সুন্নতের কিতাব নিয়ে যান। বাবা হয়ে সন্তানের জন্য নেন, ভাই হয়ে বোনের জন্য নেন, স্বামী হয়ে স্ত্রীর জন্য নেন। সুন্নতের তালিম করেন। আমার ঘরের মধ্যে এই কিতাবের তালিম হয়। ভাই, যেখানে সুন্নত থাকবে সেখানেই উম্মত, আর সুন্নতওয়ালা উম্মত যেখানে সেখানে রহমত বরকত। কথা বলেন ঠিক কিনা? একেবারে পরতে পরতে সব জায়গায় রসুলের সুন্নত ঢুকাইতে হবে। রাজনীতি থেকে শুরু করে পররাষ্ট্র নীতি পর্যন্ত সব জায়গায় রসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই লক্ষ্যে ভাইয়া কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন, যদি আপনার কাছে থাকে তাহলে আপনি 100 টাকা হাদিয়া দিয়ে একটা কিতাব নিয়ে যাবেন। এই 100 টাকা অনেক সময় 4 দোকানে চলে যায়। আপনার এই 100 টাকায় বহু কল্যাণমুখী কাজ আমাদের দ্বারা হয়। এই কিতাবের ভিতরের সাইটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা যারা প্রয়োজন মনে করেন, মা বোনদের জন্য চমকপ্রদ তথ্যভিত্তিক সুন্নতওয়ালা কিতাব, যে ঘরে ঢুকবে ইনশাআল্লাহ ঘরটা রহমতের কুঠির হয়ে যাবে। আল্লাহ তাআলা সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। যাদের প্রয়োজন মুনাজাতের আগে পরে স্টেজ থেকে আমার ওই লোকজনের কাছ থেকে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা মুনাজাতের পরে ইনশাআল্লাহ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি হয়ে যাবে। আর ডাইন সাইডে আছে ভাই, তানবীরও আছে, ও হবে সংসার উপরে দাও, ওখানে এটা দিয়ে দাও ভাই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি ভাই, ও ভাই, এই 1 মিনিট লাগবে ইসালে সওয়াবের নিয়তে। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই আরেকবার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়া, বন্ধু হয়ে বন্ধুকে কিতাব হাদিয়া